নবীন, প্রবীণ, কিশোর, তরুণ সবাই সামিল হয়ে জয় জগন্নাথ বলছেন, আর অন্য কোনো কথা নেই মুখে। এইটাই জগন্নাথ ধাম কিন্তু প্রমাণ করেছে। এবার যে ছবিটা দেখা যাচ্ছে, গত অক্ষয় তৃতীয়ার পর থেকে 56 দিন ধরে দীঘার সমুদ্রের ঢেউ, আর একই সঙ্গে ঢেউ আসতে পড়ছে এই জগন্নাথ ধামে মানুষের ঢেউ, জনস্রোত। নিয়ম মেনে হল নেত্র উৎসব বা ঋষি পুজো। রথে চড়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। সে যাত্রায় অংশ নেবেন হাজার হাজার ভক্ত। আয়োজনে কোনো রকম ত্রুটি রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ মন্দিরের 5 নম্বর ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে সরাসরি পৌঁছে যান প্রশাসনিক ভবনে। মুখ্য সচিব মনোজ পান্ত সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, একাধিক নেতা মন্ত্রী। গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। মেপে দেখা হয় রাস্তা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, শুক্রবার সকাল 9টা থেকেই নিয়ম মেনে শুরু হবে পুজো পাঠ। মাসির বাড়িতে যাবে নিমকাঠের বা দারু ব্রহ্মের মূর্তি, আর মূল মন্দিরে থাকবেন কোষ্ঠী পাথরের বিগ্রহ। সকাল 9:30টার পর রথে উঠবেন জগন্নাথ দেব। তারপর থেকেই প্রভুর দর্শন করতে পারবেন ভক্ত সহ পর্যটকরা। 2টো নাগাদ মন্দিরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা। চলবে পূজা অর্চনা। ঠিক 2:30 রথে চেপে রওনা দেবেন জগন্নাথ দেব। যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু, জগন্নাথ ধামটা বিরাট বড়, অনেক জায়গা আছে, প্রায় 1 লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে, নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে, সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। সেই জায়গাটাই ঠিক করা হলো। রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে, এবং ঠিক 2:30 রথ স্টার্ট করবে। কিন্তু দর্শনার্থীরা থাকবেন না রাস্তায়, সকলেই থাকবেন ব্যারিকেডের ভিতরে। রাস্তার দুধারে থাকা ব্যারিকেডের মধ্যে থেকে রথের রশি স্পর্শ করতে পারবেন ভক্তরা। অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত ব্যবস্থা। একই সঙ্গে তৈরি করা হয়েছে হোল্ডিং এরিয়া। রথ কিছুটা এগিয়ে আবার থামবে, যাতে সকলেই রথ দর্শনের সুযোগ পায়। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে একটা হল্টিং স্টেশনে আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা এসে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি। ঠিক একইভাবে 7 দিন পর মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরবেন জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা। গোটা বিষয়টি সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে যাতে সম্পন্ন হয়, তার জন্য সকলের সহযোগিতার শুভ কামনা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভ কামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। জগন্নাথ দেবের, বলরাম, সুভদ্রার যাত্রা শুরু হবে দীঘার জগন্নাথ ধাম থেকে দুপুর 2টো নাগাদ। 2টো থেকে 2:30-এর মধ্যে শুরু হবে এবং 4টের মধ্যে শেষ হবে। মাসির বাড়ি পৌঁছবেন জগন্নাথ দেব। যারা পর্যটক, হাজার হাজার লক্ষ লক্ষ সমাগম হওয়ার ভাবনা রয়েছে প্রশাসনের, সেখান থেকে দাঁড়িয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। রাস্তা দুধারের ব্যারিকেডের ভেতরেই তারা থাকতে পারবেন, আর রথের রশি ছোঁয়ার, স্পর্শ করার ব্যবস্থা থাকবে তাদের জন্য। তবে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামে পরিদর্শন করার পর প্রথমেই এসে রাস্তা চওড়া জগন্নাথ ধামের মূল প্রবেশদ্বার, যেখান থেকে সাধারণ দর্শকরা ঢোকেন, অর্থাৎ 3 নম্বর গেট, তার সামনে রাস্তার মাপ নিজে খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনিক কর্তারা। জগন্নাথ ধাম থেকে ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।